ভোটের মাত্র 4-5 দিন আগে পিসি ভাইপোকে পথে বসিয়ে পালিয়ে গেল আইপ্যাক। এখন তারা এই ভোটটা পরিচালনা করবে কি করে? অনেকে বলছেন যে ঘুরপথে পিসি ভাইপো এটা পরিচালনা করবেন, কিন্তু অবস্থা যা হয়েছে তাতে ঘুরপথে এই কাজ করা সম্ভব নয়। পিসিমণি অবশ্য বলেছেন যে তাদের সবাইকে তার দলে নিয়ে নেবেন, কিন্তু সেটা খুব কঠিন কাজ। কিন্তু সেটা তো আলোচনা করবই, আর তার সঙ্গে আলোচনা করব যে এই আইপ্যাক কেন হঠাৎ ভোটের কয়েকদিন আগে তার কাজকর্ম বন্ধ করে দিল। অনেকেই জানেন না যে কেন আইপ্যাক তার কাজকর্ম বন্ধ করে দিল, এবং এই বন্ধ করে দেওয়ার ফলে পিসি ভাইপো একেবারে পথে বসলো। তারা আর হালে এখন পানি পাচ্ছেন না। কেন তারা হালে পানি পাচ্ছেন না, কতটা ক্ষতি হলো এই আইপ্যাক কাজ বন্ধ করে দেওয়ায়, সেই বিষয়টা নিয়েই আজ আলোচনা করব। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। লাইক করলে আমার এই চ্যানেলের বৃদ্ধি আরও বেশি হবে এবং অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তাই ছোট্ট একটা লাইক করার জন্য আপনাদের ধন্যবাদ। আইপ্যাক কেন পালিয়ে গেল এবং এর ফলে পিসি ভাইপো কতটা বিপদে পড়লো সেই বিষয়টা আলোচনা করব। তার আগে একটা খুব ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করি, খুবই ছোট, শুধু ঝাল মুড়ি খাওয়া। এত ছোট জিনিস, এই যে রাস্তাঘাটে বেরোলে, এবং মেয়েরা তো খাই, আমরাও খাই ঝালমুড়ি। আর প্রধানমন্ত্রী কালকে 10 টাকার ঝালমুড়ি খেয়েছিলেন ঝাড়গ্রামে গিয়ে, কিন্তু ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী, আর ঝাল লেগে গেল তৃণমূলের সব নেতা এখন ঝালে মরছে। তারা জিভে প্রচণ্ড ঝাল লেগে গেছে। এমনকি আমাদের খালা, তিনিও প্রচণ্ড ঝাল তার লেগে গেছে। তিনি এখন প্রত্যেকটি জনসভায় উগরে দিচ্ছেন ওই ঝালমুড়ি খাওয়ার ফলে তার কতটা ঝাল লেগেছে। আচ্ছা বলুন তো, এই 10 টাকার ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী, এটা কি এমন বড় বিষয় হলো? আমাদের খালা, তিনি যখন বিভিন্ন জায়গায় যান, রোড শো করেন, গ্রামে গঞ্জে যান, তখন তো তাকে অনেক কিছু করতে দেখা যায়। তিনি চায়ের দোকানে ঢুকে পড়েন, চা বিক্রি করেন, নিজে হাতে চা বানান, আরও অনেক রকম খাবার তিনি বানান। তখন তো সমালোচনা হয় না, মিডিয়াও তো তখন সেটা ফলাও করে দেখায় যে মুখ্যমন্ত্রী কি করলেন। আর প্রধানমন্ত্রী 10 টাকায় ঝালমুড়ি খেয়েছেন, সেটা তো মিডিয়া তেমনভাবে দেখাচ্ছে না। আর যতটুকু দেখাচ্ছে তার সঙ্গে দেখাচ্ছে এই যে পিসিমণির কতটা ঝাল লেগেছে, তৃণমূলের অন্য নেতাদের কতটা ঝাল লেগেছে, এই ঝালটা দেখাতে হচ্ছে। আমাদের খালা তো বলছেন টোটালটা নাকি সাজানো, এবং তিনি ওই 10 টাকা কোথায় পাবেন? তার পকেটে কি 10 টাকা থাকে? তিনি 10 টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খেয়েছেন? আরে ঠিক আছে, খেয়েছেন, কিন্তু তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে? সমস্যাটা কোথায়? আমার মনে হয় কি জানেন, আপনারা কি জানেন এই সমস্যাটা কোথায়? প্রধানমন্ত্রী 10 টাকার ঝালমুড়ি খেয়েছেন, তাতে সমস্যাটা কি হলো? এতে কি ভোটের প্রভাব পড়ে? আমি তো জানি না, আমার মনে হয় এতে ভোটের প্রভাব পড়ে, এবং খালা সেটা জানেন। তার জন্যে উনি বিভিন্ন জায়গায় গিয়ে এরকম সব কাণ্ড কারখানা করেন। আর উনি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বলছেন যে পরিকল্পনা করে করা ছিল। আমার মনে হয় তাহলে কি খালাও সব কিছু পরিকল্পনা করেই করেন? এর ফলে কি ভোটে প্রভাব পড়ে? ভোটাররা কি এর জন্য বেশি ভোট দেবেন? অনেক বেশি ভোটাররা আকৃষ্ট হবেন? মনে হয় হবে। তার না হলে কেন এই পিসিমণি এখন প্রত্যেকটা জনসভায় প্রধানমন্ত্রীর এই ঝালমুড়ি খাওয়া নিয়ে বক্তব্য রাখছেন? কেন তৃণমূলের নেতারা এই নিয়ে কথা বলছেন? তো এটা তো বোঝাই যাচ্ছে যে যাই করুন প্রধানমন্ত্রী সব কিছুর সমালোচনা করছে, কারণ খুব ভয়ে আছে। এই দলটা এত ভয়ে যে বলার মতো নয়। আর তারপরে সব থেকে বড় ভয়টা পড়েছে এই আইপ্যাক কাজ বন্ধ করে দেওয়ায়। গতকালই জানিয়েছি, এবং আপনারা সবাই জানেন যে আইপ্যাক 20 দিনের জন্য কাজ বন্ধ করে দিয়েছে। তারা কাজ শুরু করবে আবার
পয়লা মে হাজার হাজার তাদের কর্মী, সেই কর্মীদের বলে দিয়েছে আপাতত কাজ করতে হবে না, অফিস বন্ধ, তালা লাগিয়ে দেওয়া হয়েছে। খালা বলছেন যে তাদের নাকি বন্ধ করতে বাধ্য করা হয়েছে, কিন্তু এমন কিছু ঘটেনি। সেটা আমি অবশ্যই আলোচনা করব এই ভিডিওর শেষে গিয়ে, কিন্তু তার আগে আলোচনা করি যে এই যে আইপ্যাক কাজ বন্ধ করে দিল, এর ফলে এই খালা এবং ভাইপো আর তার দলের কতটা ক্ষতি হতে পারে। এখন দেখুন, ভোটের প্রচার চলছে, আর 3-4 দিন এই প্রথম ফেজের প্রচার হবে, 21 তারিখ পর্যন্ত প্রচার। তো সেই প্রচারের 3 দিন আগে কাজ বন্ধ করে দেওয়া হলো, এবং পরের ভোট হচ্ছে 29 তারিখে, সেটাও 27 তারিখে প্রচার শেষ হয়ে যাবে। আর সেই প্রচারের পুরো প্যাকেজিংটা ছিল এই আইপ্যাকের হাতে। কীরকম প্রচার? প্রত্যেকটা বিধানসভায় আইপ্যাকের 3 জন লোক আছে, তার মধ্যে 2 জন হচ্ছে কর্মী, 1 জন হচ্ছে পরামর্শদাতা। সেই 2 জন কর্মী সারাক্ষণ প্রার্থীর সঙ্গে তারা জুড়ে রয়েছেন। প্রার্থী কোথায় যাবেন, কোন দিকে যাবেন, কোন গলিতে গিয়ে প্রচার করবেন, কোন মহল্লাতে গিয়ে কি বলবেন, সব তারা বলে দেয়। এমনকি কোন এলাকায় গিয়ে কেমন ভাষণ দেবেন, সেই এলাকার সমস্যা নিয়ে, সেগুলোও তারা স্ক্রিপ্ট তৈরি করে দেয়, কারণ তার পেছনে রয়েছে আরও একজন পরামর্শদাতা। তাহলে এই যে কাজটা তারা করছিলেন, মাঝপথে সেই কাজটা কিন্তু বন্ধ হয়ে গেল, কারণ তৃণমূলের সমস্ত প্রচারটাই তো ছিল আইপ্যাক নির্ভর। এখন সোর যদি বন্ধ হয়ে যায়, তাহলে তারা কাজটা এবার কি করে করবেন? তাহলে তো পুরো অথই জলে পড়ে গেল, কারণ একটা সিস্টেমে কাজ হচ্ছিল, সেই সিস্টেমটা এখন ব্রেক করে গেল। এখন এই প্রার্থীদের নিজেদের মতো করে প্রচার করতে হবে। এটা তো গেল একটা দিক। দ্বিতীয় দিকটা কি রয়েছে? দ্বিতীয় দিকটা রয়েছে ভোটের দিন কিভাবে ভোট করা হবে। নির্বাচন কমিশনের এত কড়া নজরদারি এড়িয়ে কতভাবে এই ভোটটাকে তাদের নিজেদের পক্ষে নিয়ে আসা যাবে, ভোটারদের কিভাবে প্রভাবিত করা যাবে, সমস্ত পরিকল্পনা তো এখনো বাকি ছিল। তো সেই যে ভোটের দিন আসল যে লড়াইটা, যে ভোটারদের প্রভাবিত করা, কৌশলে কোথাও আটকে দেওয়া, কারণ জানাজানি হয়ে গেলে তো সেখানকার ভোট বন্ধ করে দেওয়া হবে। নির্বাচন কমিশন তো পরিষ্কার বলে দিয়েছে, আইন অনুযায়ী কোনো একটা এলাকার কোনো ভোটারকে, একজন ভোটারকেও যদি সেই ভোটার অভিযোগ করে তাকে ভোট দিতে যে দেওয়া হয়নি, তাকে আটকে দেওয়া হয়েছে, এবং তদন্ত করে যদি দেখা যায় যে সত্যি সত্যি আটকানো হয়েছে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন তাদের যে আইন আছে, সেই আইন অনুযায়ী সেই বুথের ভোট বন্ধ করে দেবে। আমরা এতদিন জানতাম কি, বুথে যদি হাঙ্গামা হতো তাহলে সেই বুথের ভোট বন্ধ করে দেওয়া যায়, কিন্তু তা নয়। আইনে রয়েছে একজন ভোটারকেও যদি এরকম বাধা দেওয়া হয়, তিনি যদি ভোট দিতে না পারেন, সেটাও কিন্তু এই অপরাধে সামিল হয় এবং সেখানে ভোট বন্ধ করে দেওয়া হবে। ফলে নির্বাচন কমিশনের এত নজরদারি এড়িয়ে কিভাবে এর পরিকল্পনা করা হবে, সেটা তো আইপ্যাক করত। তৃণমূল এতদিন কোনো পরিকল্পনা করেনি। তাহলে এই মাঝপথ, এই শেষ মুহূর্তে এসে তৃণমূল নেতারা কি করে পরিকল্পনা করবে? পরিকল্পনা করতে গিয়ে তো তারা এখন ল্যাজে গোবরে হবে, ফলে পরিকল্পনা করতে পারবে না। আর তারপরে রয়েছে কাউন্টিংয়ের দিন। কাউন্টিংয়ের দিনে কি করতে হয় সেটা তো আইপ্যাক ঠিক করে দেয়, কারণ এর আগেও তো জানা গেছিল যে অন্যের যে ভোট, সেই বেশি সংখ্যার ভোটটা নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেওয়া হয়, সেইভাবেই বোর্ডে সাজানো হয়। যেমন আজকে খালা বলছেন বীরভূমের জনসভায়, তার যে কাউন্টিং এজেন্টদের সতর্ক করে দেওয়া হচ্ছে, তৃণমূলের যদি বেশি ভোট হয়, সেই বেশি ভোটটা ওটা চলে যাবে অন্য দলের, মানে বিজেপি বলতে চাইছে, আর কম ভোটটা তৃণমূলের অ্যাকাউন্টে আসবে, তারপরে কম্পিউটারে দেখানো হবে। অর্থাৎ তৃণমূলের বেশি ভোট চলে যাবে বিজেপির ঘাড়ে, আর বিজেপির কম ভোট এসে যাবে
তৃণমূলের অ্যাকাউন্টে, ফলে দেখা যাবে বিজেপি বেশি ভোট পেয়েছে। এই পদ্ধতি উনি জানলেন কি করে? আসলে তৃণমূল এইটা এতদিন করে এসেছে। বিরোধী দলের বেশি যে ভোট, কারণ একটা ইভিএমে মোট ভোটের সংখ্যা তো ঠিক, ফলে কম বেশি করা যাবে না। ফলে বিরোধী দল যে ভোটটা বেশি পেয়েছে সেই ভোটটাকে নিজের দিকে নিত, আর নিজের কম ভোটটা বিরোধী দলের দিকে দিত। সেই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করতে পারবে না। আর কীভাবে কমিশনের নজর এড়িয়ে এই কাউন্টিং এজেন্টদের ভয় দেখানো যাবে, সেটাও তারা করতে পারবে না। ফলে সব কিছু মাঠে মারা গেল। এবার পিসিমণি বলছেন যে অভিষেকের সঙ্গে কথা হয়েছে যে এদের আমরা সব দলে নিয়ে নেব। প্রথমে তো তৃণমূল অস্বীকার করেছিল, বিবৃতি দিয়ে জানিয়েছিল যে মানুষকে বিভ্রান্ত করতে এই রকম খবর ছড়ানো হচ্ছে, আইপ্যাক তাদের হয়ে কাজ করছে। তারপরে পিসিমণি নিজেই হাটে হাড়ি ভেঙে দিয়েছেন, তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এই কর্মীদের তিনি দলে নেবেন। এবার হাজার হাজার কর্মীকে দলে নেবেন। একটা বিধানসভাতে তো প্রার্থীর সঙ্গে 3 জন করে রয়েছেন, 294টা বিধানসভায়, তাহলে কত রয়েছেন? আইপ্যাকের কয়েক হাজার কর্মী সারা রাজ্যে ছড়িয়ে রয়েছে, নানা রকম কাজ করে। তাহলে তাদের দলে নিয়ে পিসিমণি কিভাবে কাজ করাবেন? তাদের টাকা দিয়ে কাজ করাবেন? কত টাকা দেবেন? এই আইপ্যাকের কর্মীরা তো এক একজন 30,000 40,000 টাকা বেতন পান। এই টাকাটা তিনি কোথার থেকে দেবেন? তার দলের যারা কর্মী এতদিন ধরে কাজ করছে তারা কি করবে? তাহলে আইপ্যাকের এই কর্মীদের যদি কয়েক কোটি টাকা খরচ করেন মাসে মাসে, আর তার দলের কর্মীরা তখন তো ফুঁসে উঠবে যে আমরা কাজ করছি এত বছর ধরে, আমরা দলের একনিষ্ঠ কর্মী, সেই একনিষ্ঠ কর্মীদের কোনো পয়সা দেবে না। তারা তাকিয়ে দেখবে যে পরামর্শ দিচ্ছে যে সমস্ত ছেলে মেয়ে, তাদের দিচ্ছে মাসে হাজার হাজার টাকা। সেটা কতটা বিপদের হবে। আর যেটা শেষ কথা, যে এই যে পরামর্শ, এই পরামর্শটা পিসি ভাইপো কোথার থেকে পাবেন? কারণ পরামর্শ দিতে তো প্রতীক জৈনের আইপ্যাকের যে পরামর্শ সেটা আসতো তার এই কর্মীদের কাছে, কর্মীরা সেই অনুযায়ী কাজ করত। তো আইপ্যাক তো কাজ বন্ধ করে দিল, কারণ আইপ্যাক প্রতীক জৈন এই পরামর্শ করতো না। প্রতীক জৈন আরও প্রচুর এরকম পরামর্শদাতা রেখে দিয়েছিল। তারা সব আইআইটিয়ান, MBA, সব বড় বড় মোটা মোটা টাকার বেতন তাদের দিতে হয়, বছরে তাদের 3-4 কোটি টাকা দিতে হয়, গড়ে এক একজনকে প্রতি মাসে 30 থেকে 45 লাখ টাকা দিতে হয়। তো যাদের কাছ থেকে আইপ্যাক এই পরামর্শগুলো নিত, যাদের থেকে এই থিওরিগুলো মানে এই টোটাল পরিকল্পনা নিত, যারা করে দিতেন, তাদের পিসি ভাইপো কোথায় পাবেন? কারণ তো ওটা আইপ্যাকের ব্যবসার গোপন একটা অংশ, ওটা হচ্ছে ট্রেড সিক্রেট। তাদের তো পিসি ভাইপো চেনেন না, তাদের সঙ্গে তিনি কিভাবে যোগাযোগ করবেন? তার উপরে রয়েছে যে এছাড়াও বিভিন্ন আইআইটির যে অধ্যাপক আছে, সেই অধ্যাপকদেরও মোটা টাকা দিয়ে তাদের থেকে বিভিন্ন পরিকল্পনা আইপ্যাক করে। খড়গপুরের এরকম কয়েকজন অধ্যাপকও রয়েছেন, তাদেরও মোটা টাকা দিয়ে তাদের থেকে এরকম পরামর্শ নেওয়া হতো, এবং সেই পরামর্শ অনুযায়ী সারা রাজ্যে কাজ করত। কিন্তু এখন তো সেই পরামর্শ বন্ধ হয়ে যাবে। ফলে আইপ্যাকের কর্মীদের কাজে নিলেও কাজ কিন্তু পিসি ভাইপো উঠাতে পারবেন না। এইবার আসি, আইপ্যাক কেন কাজ বন্ধ করে দিল? আইপ্যাক কাজ বন্ধ করলো তার বড় কারণ হচ্ছে, আপনারা জানেন যে আইপ্যাকের এক অন্যতম ডিরেক্টরকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে, আরও একজনকে আজকে হাজিরার কথা ছিল, তিনি হাজিরা দেননি। আর তৃতীয় রয়েছেন এই প্রতীক জৈন। এবার প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে ইডি ডেকেছিল, তারা ইডি দপ্তরে কিন্তু হাজিরা দিয়েছিলেন। এবার ইডির জেরার মুখে তারা যা জানিয়েছেন সেসব হচ্ছে ভয়ঙ্কর তথ্য। প্রথম দিকে ইডি হালকা ধরনের প্রশ্ন করছিলেন,
এই প্রতীকজনের স্ত্রী এবং তার ভাইকে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার পর ইডির তরফ থেকে ভয়ঙ্কর জিনিস দেখানো হয়। সেই জিনিস কি জানেন? জিনিস হচ্ছে এই যে আমাদের রাজ্যে সরকার চলে, তার বিভিন্ন দপ্তর আছে, সেই দপ্তরে যে সচিব মানে মন্ত্রীর যে সচিব, সেই সচিবদের লেটার হেড এবং স্ট্যাম্প দেখানো হয়। এইগুলো কোথায় পেয়েছে? সম্ভবত এটা ওই প্রতীকজনের বাড়ি অথবা ওই সল্টটেকের অফিস থেকে পেয়েছে। কিন্তু এই তথ্যটা আগেই জানিয়ে দিই, এই তথ্যটা কিন্তু আমার নয়। আমার ওই দিল্লি পর্যন্ত কোনো হাত নেই। এই তথ্যটা যিনি প্রকাশ করেছেন তিনি হচ্ছেন বরিষ্ঠ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। সুমন চট্টোপাধ্যায় তার বাংলা স্ফিয়ার যে ইউটিউব চ্যানেল রয়েছে, তিনি এইটা প্রথম প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে এই স্ট্যাম্প যখন এবং এই লেটার হেড যখন দেখানো হয়, তখন প্রতীকজনের স্ত্রী এবং ভাই দুজন ভেঙে পড়ে এবং তারা পরপর গড়গড় করে সব বলে দেন। ইডি অফিসাররা তাদের জিজ্ঞেস করে, আপনারা তো একটা রাজনৈতিক দলের পরামর্শদাতা, তাহলে আপনাদের কাছে প্রশাসনের মন্ত্রীর দপ্তরের যিনি সচিব, সর্বোচ্চ যিনি কর্তা, তার স্ট্যাম্প এবং লেটার হেড কী করে আপনাদের কাছে আসে? তখন তারা পরিষ্কার বলে দেয় যে এই যে লেটার হেড, সেই লেটার হেডে মন্ত্রীর জবানে সেখানে সমস্ত কিছু লেখা হতো, কোনটা করতে হবে, সেই দপ্তরের কি করতে হবে, তারপর তাতে একটা স্ট্যাম্প মেরে দেওয়া হতো। এইবার সেটা ওই মন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হতো, সচিবের কাছে পাঠিয়ে দেওয়া হতো। সচিবের শুধু কাজ ছিল ওখানে একটা সই করে দেওয়া, ব্যাস লাগু হয়ে গেল। তার মানে এই যে সচিবরা আছেন তারা হচ্ছে কাঠের পুতুল, সমস্ত ক্ষমতা আইপ্যাকের কাছে ছিল, তারাই এই মন্ত্রীর দপ্তরগুলো পরিচালনা করতেন। এতদিন তো জানতাম যে সবাই বলা হতো যে বিভিন্ন দপ্তরে এই সমস্ত আইপ্যাকের লোকজন ঢুকে রয়েছে, কিন্তু এবার হাতে নাতে প্রমাণ চলে এলো যে এই সচিবদের যে নির্দেশনামা, সেই নির্দেশনামাটাও লিখে দিত আইপ্যাক এবং স্ট্যাম্প মেরে দিত। তাদের কাজ ছিল শুধু সই করা। তাহলে রাজ্য সরকারটাকে পিসিমণি কি বকলমা দিয়ে দিয়েছিলেন আইপ্যাককে? আইপ্যাক এই পিসিমণির হয়ে এই সরকারটাই চালাতো, আর সচিবরা ছিল নামকা ওয়াস্তে শুধু নৈবেদ্যের কলা। মানে একদিকে তাদের টাকা দেওয়া হচ্ছে, আবার আইপ্যাককেও তারা টাকা দিয়ে রেখেছিল। তাহলে এই যে ভয়ঙ্কর তথ্যটা যখন প্রকাশ হয়ে গেল, আইপ্যাকের এই যে অন্যতম ডিরেক্টর প্রতীকজনের স্ত্রী এবং ভাই যখন সব জানিয়ে দিল, তখন প্রতীকজন পুরোপুরি ভয় পেয়ে গেছে যে আর তো এগোনো যাবে না। কারণ একটা সরকারি দপ্তরের সেখানকার সচিবের লেটার হেড এবং তার স্ট্যাম্প রয়েছে, তার প্রমাণপত্র রয়েছে এবং তার স্ত্রী এবং ভাই সব প্রকাশ করে দিয়েছে। ফলে তিনি বাধ্য হলেন এখানকার কাজ বন্ধ করে দিতে। তাই তিনি নোটিশ জারি করলেন তার হাজার হাজার কর্মীকে যে ভোট পর্যন্ত তারা কাজ বন্ধ রাখছে, মানে 20 দিন, আগামী মে মাসের 11 তারিখে তারা কাজ শুরু করবে। কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আইপ্যাক আর কাজ শুরু করতে পারবে কিনা সন্দেহ আছে, কারণ তারা পুরোপুরি ফাঁদে পড়ে গেছে। আর এই ফাঁদে পড়ে পিসি ভাইপোকে এখন তারা একেবারে পথে বসিয়ে দিয়েছে। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। নমস্কার।